আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আমি মুক্ত শাহিন, রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে। বন্ধুরা, রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বাংলাদেশের ইতিহাসে এক গভীর রেখাপাত করে আছে। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, যা রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নামে পরিচিত। স্মৃতিস্মারকটির অবস্থান ঢাকার মোহাম্মদপুর থানার রায়ের বাজার এলাকায়। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমাপ্তি লগ্নে পাকিস্তান সেনাবাহিনী তাদের সহযোগীদের সহায়তায় দেশের যে সকল শ্রেষ্ঠ বুদ্ধিজীবী এবং অন্যান্যদের হত্যা করেছিল তাদের শ্রদ্ধার নিদর্শন স্বরূপ এটি নির্মাণ করা হয়। মুঘল আমলে তুরাগ নদীর তীরে অবস্থিত রায়ের বাজার মৃৎশিল্পের জন্য বিখ্যাত ছিল। ঔপনিবেশিক শাসনামল থেকে জনবসতি শুরু হয়। লাল মাটির সহজলভ্যতা এবং নদীপথে পরিবহনের ব্যয় কম হওয়ার কারণে এই অঞ্চলের বেশিরভাগ কুমোর রায়ের বাজারে বসবাস করতেন। অনেক ইতিহাসবিদদের মতে মুঘল আমলে রায়ের বাজারকে কুমারতলি নামেও ডাকা হতো। এই রায়ের বাজারের সাথে জড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভয়াল স্মৃতি। মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বাংলাদেশকে মেধাশূন্য করার উদ্দেশ্যে পাকিস্তানি হানাদার বাহিনী 1971 সালের 14 ডিসেম্বর রাতের আধারে সাংবাদিক, শিক্ষক, শিল্পী, চিকিৎসক, লেখক, প্রকৌশলী সহ বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে ঘর থেকে তুলে নিয়ে যায়। এদের মধ্যে ছিলেন ডক্টর গোবিন্দচন্দ্র দেব, মনির চৌধুরী, মুফাজ্জল হায়দার চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, ডক্টর ফজলে রাব্বি সহ আরো অনেকে। এরপর বাংলার সূর্য সন্তানদের নৃশংসভাবে হত্যা করে তাদের লাশ রায়ের বাজারের ইটখোলায় ফেলে রাখে। বাংলাদেশে স্বাধীন হবার পর রায়ের বাজারের ইটখোলায় শহীদ বুদ্ধিজীবীদের পচা গলা লাশের স্তূপ দৃষ্টিগোচর হয়। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে 1993 সালে বাংলাদেশ সরকার রায়ের বাজারের বধ্যভূমিতে একটি স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে স্থপতি ফরিদ উদ্দিন আহমেদ এবং স্থপতি জামিয়াল শফির নকশায় 1996 সালে স্মৃতিসৌধ নির্মাণের কাজ শুরু হয়ে 1999 সালে কাজটি সম্পন্ন হয়। রায়ের বাজার বধ্যভূমি এলাকাটির আয়তন 3.51 একর। স্মৃতিসৌধের প্রধান অংশে রয়েছে 17.68 মিটার উচ্চতা এবং এর প্রস্থ রয়েছে 115.82 মিটার। দৈর্ঘ্যের ইটের তৈরি দুই প্রান্তের ভাঙ্গা ও বাঁকানো একটি দেওয়াল, যা 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের মৃতদেহের প্রাপ্তির ইটখোলা নিদর্শন করে। আর দেওয়ালের ভগ্ন দুই প্রান্ত বুদ্ধিজীবীদের দুঃখ এবং শোকের গভীরতা নিদর্শন করে। দেওয়ালের দক্ষিণে পশ্চিমে একটি বর্গাকৃতি জানালা রয়েছে। জানালা দিয়ে পিছনের আকাশ দেখা যায়, আর এই জানালা দেওয়ালের শোকের গভীরতা কমিয়ে আশার বাণী বয়ে আনে। বন্ধুরা, কিভাবে আসবেন এই রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে? বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার মোহাম্মদপুরে চলে আসুন। এখান থেকে রিক্সা যোগে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে খুব সহজে চলে আসতে পারবেন। রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রতিদিন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। এখানে রাত্রে বেলায় প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে এবং এখানে কোনো ধরনের এন্ট্রি ফি দিতে হয় না। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সারা বছর এখানে বিভিন্ন স্কুলের, কলেজের শিক্ষার্থীরা তাদের ভ্রমণের জন্য এখানে এসে থাকেন এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের যে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই নিদর্শনগুলো সচক্ষে দেখে নিজেকে 1971 সালের মুক্তিযুদ্ধের যে
শহীদরা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতিকথা মনে গেঁথে নিতে পারেন। And the moods that I hate, I tend to embrace. Wonder why I'm so opposite, I'm so backwards and upside down. I'm such a clown, but I've got no frown on my little face. Why am I so freaking cute sometimes, yeah? I'm such a drama queen, I'm such a drama queen. And I wish there was a song that I could make that'll make you strong. 'Cause I'm tired of feeling low inside.